তাকওয়া হচ্ছে মূলত আল্লাহ এবং বান্দার মাঝে এমন একটি সম্পর্ক, যে সম্পর্কটি মানুষকে যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো চিন্তা, চেতনা, কল্পনা, জল্পনা সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্টির প্রায়োরিটি দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি দিলাওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা আপনার থেকে আজকে আলোচনা শুনতে চাই তাকওয়ার প্রকৃত ধারণা নিয়ে। তাকওয়া, রমাদান মূলত, রোজা মূলত আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে যায়। তাকওয়াটা কি হয়তো আমরা অনেকে এখন স্পষ্ট না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وعن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق أو كما قال النبي عليه الصلاة والسلام. আজকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনার একটি প্রশ্ন হিসেবে নিয়েছেন, যে তাকওয়ার প্রকৃত ধারণা, তাকওয়া বলতে কি বোঝায়, তাকওয়ার প্রকৃত অর্থ কি, যেটাকে কেন্দ্র করে আল্লাহ পাক মুসলিম উম্মার উপর দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনাকে ফরজ করেছেন। এবং যে আয়াতের মাধ্যমে এই সিয়াম সাধনার ফরজ আল্লাহ পাক আসমানি ওয়াহির মাধ্যমে অবতীর্ণ করেছেন, সেই আয়াতের শেষে স্পষ্ট বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। প্রকৃত তাকওয়া কি? তাকওয়া হচ্ছে মূলত আল্লাহ এবং বান্দার মাঝে এমন একটি সম্পর্ক, যে সম্পর্কটি মানুষকে যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো চিন্তা, চেতনা, কল্পনা, জল্পনা সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্টির প্রায়োরিটি দেয়। আল্লাহর ভয়ভীতি তার অন্তরে জায়গা করে নেয়। যে কোনো কাজ, যে কোনো কিছু করার পূর্বে তার অন্তর তাকে সায় দিবে, তাকে ডাক দেবে, তাকে আহ্বান করবে যে আমার এই কাজে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন কিনা, এখানে আল্লাহ কোনো নারাজ হচ্ছে কিনা। জি, আল্লাহর ভয়, ভয় 2 ধরনের হয়ে থাকে। আমরা অনেক সময় হিংস্র প্রাণীকে ভয় পাই, কোনো সন্ত্রাসী ব্যক্তিকে ভয় পাই, ওই ভয়। আর আরেকজন মানুষ বা ভিন্ন শ্রেণীর মানুষকে আমরা ভয় করি, যেমন মাকে ভয় করি, বাবাকে ভয় করি, শিক্ষককে ভয় করি, সমাজের শ্রদ্ধেয় জনদেরকে আমরা ভয় করি। এই ভয়ের মধ্যে আসে শ্রদ্ধা, এই ভয়ের মধ্যে আসে সম্মান। ঠিক তেমনিভাবে আল্লাহর ভয়টি যেখানে সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট, সন্তুষ্টি, এই সব কিছুকে কেন্দ্র করে যে অনুভূতি, এটার নাম হচ্ছে প্রকৃতপক্ষে তাকওয়া। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকওয়া সম্পর্কে বলেছেন, আত-তাকওয়া আন ইউতা ওয়া লা ইউসা। আল্লাহ যেটা যেভাবে করতে বলেছেন সেটাকে সেভাবে করা, ইতাআত, অনুগত, আল্লাহর অবাধ্য না হওয়া। ওয়া ইযকার ওয়া লা ইউনসা, আল্লাহকে সবসময় স্মরণে রাখা, কখনো আল্লাহর নাম, আল্লাহর বিষয়গুলো যেন বিস্তৃত হয়ে না যায়, মুছে না যায় অন্তর থেকে। জি, খুবই চমৎকার ভাবে বলছিলেন। শুনবো আবারও বিরতির পরে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পরে প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা তাকওয়ার প্রকৃত ধারণা নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে শুনছিলাম। শেখ, আসতে চাই আবারও আপনার কাছে। তাকওয়া নিয়ে আপনি বলছিলেন, তাকওয়া অর্জন করতে আমরা কি করতে পারি বলবেন?
জি, তাকওয়ার বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন, যাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বিনয়ী সাহাবী হিসেবে যাকে উপাধি দেওয়া হতো, সেই সাহাবী বলছেন তাকওয়া হচ্ছে আল্লাহর এতাআত, আল্লাহর অবাধ্য না হওয়া, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, একই সাথে ওয়ুশকার ওয়ালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। একজন মানুষ সৃষ্টি জগতের যে শ্রেষ্ঠ জীব হিসেবে যদি তার কৃতজ্ঞতা প্রকাশের পয়েন্টও যদি আমরা দেখি, তাহলে স্রষ্টাকে কখনো সে ভুলে থাকতে পারে না, স্রষ্টার কখনো অবাধ্য হতে পারে না। অতএব কৃতজ্ঞতা প্রকাশ এটা তাকওয়ার অন্যতম একটি অনুভূতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু, কোন বিষয়টি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিসকে চিহ্নিত করেছেন। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, যে ভয়ের বিষয়টি একটু আগে আমরা ব্যাখ্যা দিয়েছি। দ্বিতীয় যে বিষয়টি হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আর এই উত্তম চরিত্রের অন্তর্নিহিত কিন্তু তাকওয়ার অনুভূতি রয়েছে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া এটা প্রকৃতপক্ষে পৃথিবীতে যত আল্লাহ প্রদত্ত সম্মানিত ব্যক্তিত্বরা ছিলেন, নির্বাচিত ব্যক্তিত্বরা ছিলেন, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিত্বরা ছিলেন, তাদের সবচেয়ে বড় পুঁজি ছিল তাকওয়া। সকল নবীদের তাকওয়া ছিল, সকল আল্লাহওয়ালাদের তাকওয়া ছিল। পৃথিবীতে এমন কোনো জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কোরআন ও সুন্নাহর পাণ্ডিত্যের দৃষ্টিকোণ থেকে, যাদের অন্তরে তাকওয়া ছিল না। এই জন্যই তাকওয়া মানুষের কঠিন কাজকে সহজ করে দেয়। কারণ তাকওয়ার ভিত্তি করে যখন একজন ব্যক্তি নিজেকে পরিচালনা করে, সে আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর প্রোটোকল তার জন্য সাব্যস্ত হয়ে যায়। এই জন্য বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার সকল কাজকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যার অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহ পাক তার জন্য যে প্রশস্ততা দান করে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, আল্লাহ তার সাথে রয়েছেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। যাদের অন্তরে আল্লাহর তাকওয়া রয়েছে, আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। অতএব রমজান এবং শাহরু রমাদানের যে অন্যতম অর্জন, যেটা চূড়ান্ত অর্জন বা অ্যাচিভমেন্ট হিসেবে আমরা যদি ধরতে পারি, তাকওয়া। আর এই তাকওয়া যদি কোনো ব্যক্তি ধারণ করতে না পেরেছেন পুরাটা মাস সিয়াম সাধনার পরে, তাহলে তার ঝুড়িতে বলতে গেলে শূন্য রয়ে গেলেন। একটি মাস তিনি পরিশ্রম করেছেন, কোনো কিছু তিনি অর্জন করতে পারলেন না। এটাই হচ্ছে মূলত সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য। এবং তাকওয়ার এই কনসেপ্টটুকু যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সিয়াম থেকে অনেক কিছু আমরা অর্জন করতে পারলাম। জাযাকাল্লাহু খাইরান। শেখ, একটি মাসালা জানতে চাই, রমাদানে যদি আমরা ভুল করে কোনো খাবার খেয়ে ফেলি, এতে রোজা ভেঙে যাবে কিনা? সুন্দর একটি প্রশ্ন করেছেন, জীবন ঘন একটি বিষয়ের সাথে প্রশ্নটা। যে কোনো ব্যক্তি যদি ভুলক্রমে তিনি খেয়ে ফেলেছেন কোনো কিছু, পানি বা যে কোনো খাদ্য জাতীয়, যেগুলো স্বাভাবিকভাবে তার স্মরণে থাকার সময় যদি খাদ্য হিসেবে গ্রহণ করে, তার রোজা ভেঙে যাবে। ভুলক্রমে যদি এগুলো খেয়ে ফেলে, গ্রহণ করে, তার রোজা ভাঙবে না। এটা হাদিসের মধ্যে আছে। একজন ব্যক্তি খাচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে খেতে দাও, তে ভুলে গেছে, এটাই তার রিজিক, আল্লাহ পাক রেখেছেন। অতএব ভুলক্রমে যদি কোনো কিছু খেয়ে ফেলে, বিশেষ করে গ্রামে গঞ্জে মফস্বলে যাদের পুকুরে গোসল করে, বিভিন্ন সময় ডুব দিয়েছেন গোসল করতে, পানি ঢুকে গেছে, এরকম এই ধরনের কোনো কারণে রোজা ভাঙবে না। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।